লম্বা লাইন, অপেক্ষা আর অস্থিরতা। জ্বালানি নিতে দীর্ঘ লাইনে গাড়ি, মোটরসাইকেল চালকরা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি নিতে শনিবার সকাল থেকেই এমন দৃশ্য। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হলেও অনেক জায়গায় পাম্প ছাড়িয়ে লাইন গিয়ে ঠেকেছে মূল সড়ক ও আশেপাশের গলিতে, আর এতে ভোগান্তিতে সবাই। 1 ঘন্টা হলে দাঁড়ায় আছি, তেল দিচ্ছে 2 লিটার, অনেক ভোগান্তি। দুঃখের কথা কি, 1 ঘন্টা লাইন দিয়া সেই পিজির ওই মাথা থেকে এই পর্যন্ত ঘুরা। আমাদের আদারওয়াইজ প্রতিদিনই 15-20 লিটার তেল লাগে। একটা ফ্যামিলির 3টা বাচ্চা স্কুল আছে, অফিস আছে। যে অনেকে উল্টা ঢুকতেছে, এই যে এটা আমরা হাতের ফুল বাজার থেকে সিরিয়াল দিয়ে আসছি। পরিমাণ নির্ধারিত থাকায় ট্রিপ দেয়া রাইড শেয়ার ও ডেলিভারি চালকদের পড়তে হচ্ছে বাড়তি সমস্যায়। স্বল্প তেলে কাজ চালাতে হিমশিম খাচ্ছেন তারা। গাড়িতে তেল না থাকলে তো চলবে না, আমাদের তো চাকরিটাই দেয়া গাড়ির উপরে, এই জন্য অবশ্যই এখানে দাঁড়াইতে হয়। 2 লিটার দিতেছে, 2 লিটারে তো আমাদের আজকে সারাদিন যাবে না। বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ যে এই সমস্যার সমাধান যাতে অতি শীঘ্রই করে। ফিলিং স্টেশনগুলো বলছে নির্ধারিত নিয়ম মেনেই জ্বালানি বিক্রি করা হচ্ছে। একই যানবাহন যেন একাধিকবার তেল নিতে না পারে সেদিকেও রাখা হচ্ছে নজর। আমাদের সরকার নিয়ম দিছে পার মোটরসাইকেলে 2 লিটার করে, আমরা 2 লিটার করে দিচ্ছি। আমাদের কোনো সমস্যা নাই, সরকার যে নিয়ম বেঁধে দিছে আমরা সেই নিয়মেই বিক্রি করছি। আমরা এন্ট্রি করতেছি যে কোনো গাড়ি যদি দ্বিতীয়বার আসে আমাদের এখানে এন্ট্রি আছে, আমরা দেখতে পারবো যে এই গাড়িটা কি আবার আগে নিছে নাকি এখন আবার নিতেছে নাকি। সরকারের দাবি, দেশে জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রয়েছে। এ অবস্থায় উদ্বিগ্ন না হয়ে সহনশীল আচরণের অনুরোধ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। আতিক মেজবাহ, এখন ঢাকা।